আসসালামু আলাইকুম। আমরা যারা এই যে বিভিন্ন মাঙ্গা পড়তে ভালোবাসি আর কি, তাদের জন্য একটা ছোট প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্টটা আমি শেয়ার করব। তার আগে চলেন একটু প্রজেক্টটার একটা ডেমো দেখি আমরা। হ্যাঁ, সো যেমন ধরেন আমরা বিভিন্ন মাঙ্গা পড়ার জন্য কি হয় যে এরকম বিভিন্ন সাইট আমরা খুঁজে বের বের করি। এরকম এটা সোলো লেভেলিং এর জন্য খুঁজে বের করছি। এখানে বিভিন্ন চ্যাপ্টারগুলো বলা আছে। যে কোনো চ্যাপ্টারে যদি আমরা চলে যাই তখন হচ্ছে আমরা সেই চ্যাপ্টারের মাঙ্গাটা পেয়ে যাই। তো আমি এটা পড়তে নিছিলাম। সো পড়তে যে আমার যেটা মনে হলো যে কেন না আমি এটা নিয়ে একটা ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলি। তো যেটা ভাবলাম সেটাই করে ফেললাম। এই কয়েক ঘন্টার মতো লাগছে আর কি। এটা পুরোটাই হচ্ছে আপনার করা হয়েছে যে ক্লড দিয়ে। ক্লড এআই যেটা আছে, সো ওর সাহায্যে করা হয়েছে এবং ফ্রি ভার্সনে, কোনো পেইড ভার্সন না, কিন্তু ক্লডের যেই ফ্রি ভার্সনটা আছে সেইটা কিছুটা হচ্ছে চ্যাট জিপিটি এবং কিছুটা ডিপসিক ইউজ করা হয়েছিল। সো আমি হচ্ছে রিডমিটাও ক্রিয়েট করে নিছি ওদের দিয়ে। এখানে পুরোপুরি গো থ্রু করলে রিডমিতে বলা আছে যে জাস্ট হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। রিকোয়ারমেন্টস ফাইল থেকে রিকোয়ারমেন্টগুলো আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে আমরা হচ্ছে দেন স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্টটা রান করায় দিব। ঠিক আছে। খুব বেশি আমাদের রিকোয়ারমেন্টস ফাইলেও যে খুব বেশি আলাদা আলাদা লাইব্রেরি লাগবে এরকম না, 3-4টা লাইব্রেরি থাকার কথা আর কি। যদি আমরা একটু দেখি রিকোয়ারমেন্টস ফাইলটা, সো বোধহয় হ্যাঁ, এই যে মাত্র 4টা লাইব্রেরি: স্ট্রিমলিট, দেন হচ্ছে রিকোয়েস্ট, বিউটিফুল সব, পিলো। সো প্রজেক্টটা যখন আমরা রান করব, সো আমি এখানে আমার ভিএস কোড এটা রান করায় রাখছি আর কি। সো ও যখন রান হবে তখন হচ্ছে এরকম একটা জিনিসটা এরকম হবে। দুইটা ট্যাব করছি, একটা হচ্ছে আপনার ডাউনলোড করার জন্য আর একটা হচ্ছে ব্রাউজ করার জন্য। ঠিক আছে। সো এইখানে হচ্ছে দুইটা ট্যাব। সো ডাউনলোড আমি কিভাবে করব সেটাও যদি আমি যাই, ডাউনলোড করার জন্য প্রথমে আমার দিতে হবে কি, ধরেন যে মেইন পেজ ইউআরএল। সো মেইন পেজ ইউআরএল বলতে নর্মালি যে কোনো মাঙ্গার ইয়েতে গেলে আপনি দেখবেন যে একটা মেইন পেজ ইউআরএল থাকে। সো আমরা এটা ওকে বলে দিব, এটা হচ্ছে মেইন পেজ ইউআরএল। দেন হচ্ছে চ্যাপ্টার নাম্বারের যে রেজেক্সটা সেইটা। সো আমি যদি এইখানে চ্যাপ্টারে যে আমি ব্রাউজ করে যাব, এখানে দেখি আমি নিচে কিন্তু দেখতে পারতেছি, বা আমি যদি এইটা ওপেন করি, সো এইখানে আমি কি দেখতে পারতেছি, আমার রেজেক্সটা হবে এইরকম, চ্যাপ্টার ড্যাশ দেন হচ্ছে কোনো একটা নাম্বার। তো আমি এটা কপি করে নিয়ে এসে এখানে চ্যাপ্টারের জায়গায় বেসিক্যালি হবে আমার পুরোটা, তাই তো? এইটা এই পুরো রেজেক্সটা আমি দিয়ে দিলাম। ওকে। দেন আসতেছে যে কন্টেইনার সিলেক্টর, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আসলে যেটা মিন করে, ধরেন আমি যদি এইটার সোর্সে চলে যাই, যেটা দেখতে পাচ্ছি যে ও আসলে যেটা করে ওর ভিতরে যে ইমেজগুলোকে এইভাবে দেখায়। হ্যাঁ, সো বেশিরভাগ ইয়েতেই আপনি এটাই দেখবেন যে ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেন হচ্ছে ইমেজগুলোকে শো করা, ইমেজ অথবা পিডিএফ। যেহেতু এটা ইমেজ আছে, সো আমি আপাতত ইমেজ দিয়ে করছি। সো দেখি যে কি হয়। তো এখানে আমি দিব ইমেজ সোর্স যেটা। দেন হচ্ছে রিকোয়েস্ট ডিলে একটা বসাইছি। সো চাইলে আপনি বাড়ায় নিতে পারেন, 1 সেকেন্ড ইজ গুড এনাফ। ঠিক আছে। দেন আরেকটা অপশন আছে এখানে যে স্কিপ অলরেডি ডাউনলোডেড চ্যাপ্টার্স। যেটা হবে যে ধরেন এইটার মধ্যে 200 চ্যাপ্টার্স আছে। হ্যাঁ, আপনি পুরোটা তো একসঙ্গে নামাবেন এরকম নাও হতে পারে, আপনি কিছু দূর নামাইলেন বা কিছু ইয়ে করলেন। সো আপনি এটা স্কিপ দিয়ে দিলে ও হচ্ছে যেগুলো আগে ডাউনলোড করে নিছে সেগুলোকে ও অটোমেটিক স্কিপ করবে। তো আমি এগুলো বসায়ে যদি আমি ফেচ চ্যাপ্টার করি, ও দেখেন যে এই যে 201টা চ্যাপ্টার পেয়েছে সোলো লেভেলিং এর জন্য। ঠিক আছে। তো এখানে আমাকে দেখাচ্ছে টোটাল চ্যাপ্টার হচ্ছে কয়টা, 201টা। দেন বলতেছে যে কোনটা আমি ডাউনলোড করতে চাই। আমি চাইলে স্পেসিফিক চ্যাপ্টার ওরে বলে দিতে পারি, অথবা আমি চাইলে ডাউনলোড অল চ্যাপ্টার্সও দিতে পারি। ধরেন এখন আমি র্যান্ডম একটা চ্যাপ্টার ডাউনলোড করব, 50 দিলাম, হ্যাঁ, দিয়ে আমি ডাউনলোড সিলেক্ট করলাম। সো প্রসেস করা শুরু করতেছে এবং ও কি করতেছে দেখেন, এই যে 32টা ইমেজ পেলো। এটা কিভাবে পাইছে, ও ওই যে বিউটিফুল সোপ দিয়ে। সো ও এটাকে পার্টস করবে, পার্টস করে খুঁজে ইমেজগুলোকে নিয়ে আসবে, দেন হচ্ছে ওই প্যাটার্ন ম্যাচ করবে। আমি যদি কোডে আপনাদের একটু দেখাই, ওদের কোডের হচ্ছে এইটা। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো এই পুরো জিনিসটাই কিন্তু আমরা ক্লড দিয়ে তুলে ফেলছি। হ্যাঁ, খুবই ইজি। সো এই যে এখানে ও কি করতেছে, এই যে চ্যাপ্টার খুঁজে নিছে, দেন হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম। ঠিক আছে। সো পুরোটাই, ট্যাব ওয়ানে যাই। এই যে চ্যাপ্টারের প্লেস হোল্ডার ও যেটা নিছে, এটাকে ও হচ্ছে কি করে, উপরে ফাংশন লেখা আছে,
সো ও বেসিক্যালি হচ্ছে পার্টস করে নিয়ে এসে যে ফাইলগুলো আছে ওই রেজেক্টস ধরে ধরে ট্রাই করে যে ডাউনলোড করার। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের ডাউনলোডের কি অবস্থা হলো। সো এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুল 1 চ্যাপ্টার 16 মিনিট। কোন চ্যাপ্টারটা ডাউনলোড করলাম? 50। এখন আমরা যখন ব্রাউজে যাব, দেখেন আমার আমার যতগুলা আমি ডাউনলোড করব, আমি যদি আবার স্ট্রাকচারটা দেখাই, আমি যখনই ডাউনলোড দিচ্ছি আমার এই যে স্ট্রাকচার অনুযায়ী ডাউনলোড হবে। কমিক্সের মধ্যে সোলো লেভেলিং নামাচ্ছি, তো সোলো লেভেলিং হবে, দেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এইভাবে অ্যাড হইতে থাকবে। এখন চ্যাপ্টার 50 নামলো, ঠিক আছে, এগুলো গিট ইগনোরে দেওয়া আছে তাই এরকম। সো চ্যাপ্টার 50 থেকে ও কয়টা নিবেন? 32 ইমেজ নামাই ফেলছে। এখন যেটা সুবিধা হবে, এখন আমি এখানে চ্যাপ্টার 50 পাবো। সো আমি যদি চ্যাপ্টার 50 দেই, এই যে আমার চ্যাপ্টার 50 লোড হয়ে গেল, ঠিক না? চ্যাপ্টার 50 লোড হয়ে গেল। সো আমি এখন চাইলে এখানে পড়তে পারবো, আমার আর অন্য কোনো সাইটে যাওয়া লাগবে না। আমি আরও কিছু এই যে অ্যাড করছি, যেরকম ধরেন যে চ্যাপ্টার এইখান থেকে ড্রপডাউনটা একটু বন্ধ করে দিই। হ্যাঁ, বন্ধ হয়েছে। আমি যদি এই যে এইদিকে ক্লিক করি, ও হচ্ছে নেক্সটে যাচ্ছে, এইদিকে দিলে প্রিভিয়াসে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, প্রিভিয়াস, প্রিভিয়াস, নেক্সট। নিচে আসি, সেম জিনিস আবার এই বাটন দিয়েও আমরা করতে পারবো। নেক্সট, প্রিভিয়াস, আমি এদিকে ক্লিক করি, দেখেন 4 হয়ে গেল, এদিকে দিলাম 3। তার মানে আমার নেক্সট এবং প্রিভিয়াস দুইটাই কাজ করতেছে। ফ্যান্টাস্টিক। এখন আমি যদি এফ প্রেস করি, ও কী করবে? ফুল স্ক্রিন আমাকে দিয়ে দিবে। এটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসছে। হ্যাঁ, এখানে নিচে আমি কন্ট্রোল লিখে রাখছি যে আমরা কি করতে পারি। যদি জেড দেই, জুম আউট হবে। আমি ইভেন বাটন দিয়েও, মানে অ্যারো কি দিয়েও আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি হচ্ছে এখন ধরেন জুম করলাম, আমি একটা জুম একটা লেভেলে নিলাম, বাটন দিয়ে স্ক্রল করে আসতেছি। ওকে, সো ধরা যাক আমি এইখানে আসি। হ্যাঁ, এখন আমি পরেরটায় চলে যাব, নেক্সট। আমি কিন্তু জুমটা রেখে দিয়েছি। আমি আগের পেজে যেই যেই জুম লেভেলে ছিলাম, আমি সেই জুম লেভেলে পরের পেজে চলে যাচ্ছি। ঠিক আছে না? সো ইয়া, মোটামুটি উম, কালকে রাতে ও হচ্ছে ইনিশিয়াল ভার্সনটা করে দিয়েছিল। আজকে অনেকখানি সময় লাগছে এই কন্ট্রোলগুলোকে ফিক্স করার জন্য, যেরকম এই যে বাটন দিয়ে যেই চেঞ্জটা আমরা করতেছি। হ্যাঁ, এইটা কিন্তু এটা কিন্তু স্ট্রিমলিট দিয়ে করতেছি না। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা মজার জিনিস ছিল এখানে। এটা হচ্ছে পুরোটা, মানে প্রথমে যেটা ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে এইচটিএমএলটা আছে, এইচটিএমএল পোর্শনে যেখানে আমরা রেন্ডার করতেছি, এইখান থেকে আমরা স্ট্রিমলিটের সঙ্গে কমিউনিকেট করার ট্রাই করতেছিলাম। ঠিক আছে, সো মজা, খুব মজা আর কি। সো ওরা হচ্ছে এআইগুলা খুবই কাজের, ওরা টুকটুক করে বানায় দেয়, দেন হচ্ছে কোডগুলা দেখে অনেক কিছু শেখা যায়। যেমন এইখানে যেটা ও করে, এটা খুঁজতে তো বোধহয় সময় লাগবে। ও বেসিক্যালি ওর একটা, আচ্ছা এদিকেই থাকার কথা, আমরা দেখি টোটাল চ্যাপ্টার হলো, দেন হচ্ছে কন্টেইনার করলো, প্রোগ্রেস এটা ডাউনলোড করতেছে। আমরা যদি নিচে যাই, ওকে, এইটা হচ্ছে আমার ব্রাউজার 2, ট্যাব 2তে আমি ব্রাউজার যে ট্যাবটা ছিল সেটা রাখছি। এখন এই যে এইখানে আমরা প্রথমে ট্রাই করতেছিলাম যেটা, যে আমরা হচ্ছে ইমেজের একটা ইন্ডেক্স নিয়ে এইচটিএমএল যেখানে বানাচ্ছি সেখানে এটাকে পাস করে দিব। দেন এই কম্পোনেন্ট ডট এইচটিএমএল যেটা, এই এই কম্পোনেন্টের ভেতর থেকে দেন হচ্ছে স্ট্রিমলিটকে আমরা পাঠাবো, যেটা কি না যদি আমি বাই ডিরেকশনাল ইয়ে করতাম, কোনো কম্পোনেন্ট নিতাম, তখন পসিবল ছিল। কিন্তু এই যে এইচটিএমএল কম্পোনেন্টটা আছে, এটা একটা স্ট্যাটিক কম্পোনেন্ট, ও হচ্ছে স্ট্রিমলিটের সঙ্গে ব্যাক কমিউনিকেশনটা করতে পারে না। তো এইটা হচ্ছে একটু ঘাটাঘাটি করতে হইলো সকালে। তো ঘাটাঘাটি করে পরে যে সলিউশনটা আমরা দিলাম সেইটা হচ্ছে কি, যে আমরা যেটা করতেছি সবগুলো ইমেজকে একসঙ্গে পাঠায় দিচ্ছি এইচটিএমএল এর কাছে। ঠিক আছে, আমাদের যে এইচটিএমএল ব্লকটা আমরা ক্রিয়েট করতেছি এখানে পাঠিয়ে দিলাম, দেন আমরা এই পুরো নেভিগেশনটা এইখানে হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে, সো আমি হচ্ছে একবার পাঠিয়ে দিচ্ছি, এবং যেহেতু এটা স্ট্যাটিক, ও হচ্ছে স্ট্রিমলিটকে ব্যাক করতে পারবে না। সো ও হচ্ছে, ওর আর ব্যাক করার দরকার হয়নি। এখানে আমরা যা কিছু দেখতেছি, যেরকম এখন ফুল স্ক্রিন মোডে আছি, এখনকার আমার কন্ট্রোলার সেকশনটা যদি দেখি এরকম আছে। আমি যদি এটা থেকে বের হই, স্কিপ প্রেস করে, দেখেন কন্ট্রোলার চেঞ্জ হলো, এবং সব কন্ট্রোলারের মধ্যেই যে যা কিছু হচ্ছে এটা কিন্তু এইচটিএমএল এর যেই পোর্শনটা আছে এইখানেই রেন্ডার হচ্ছে। ঠিক আছে, সো হ্যাঁ, এটা একটা প্রজেক্ট ছিল, করলাম কালকে আর আজকে মিলাই। ভালোই ফান, মজার একটা প্রজেক্ট ছিল। সো প্রজেক্টটা আপনারা পাবেন আমার গিটহাব রিপোজিটরিতে, আমি লিংক দিয়ে দিব।
দেন অথবা আবার হচ্ছে যে github.com/মহিউদ্দিন সুমন, এখানে গেলেও আপনারা পাবেন এটা মাঙ্গা স্ক্র্যাপার। সো এই তো আজকের ভিডিও এটাই। থ্যাংক ইউ।